মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো সকলে, সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। এখন বাজে ওই সকাল 7টা মতো, আর মামাম তো এদিকে ঘুমাচ্ছে আর তুষার ওদিকে ফ্রেশ হয়ে মানে অফিসে যাবে, তো সেই জন্য রেডি হচ্ছে। তো প্রথমে উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর তো আমার হাতে 1 ঘন্টা টাইম মতো আছে, তো তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ করতে হচ্ছে আর কি। ওদিকে হচ্ছে ব্রেকফাস্ট মানে তৈরি করতে হবে, তুষার বেরোবে, তো সেই কারণে ঘরটা প্রথমে ঝাড় দিলাম। আর ওদিকে বিছানা বলতে মশারিটা তুলে নিয়েছি, মামাম তো এখনও ওঠেনি, তো বিছানাটা এখনও ঠিক করা হয়নি। ওদিকে বাসি কাজ মোটামুটি সমস্ত কিছু কমপ্লিটই হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ঘরটা না আমি আজকে ঝাড় দিতে পারিনি, মানে ঝাড় দিচ্ছি না বলতে গেলে 2-3 দিন ধরে তুষারই দিচ্ছে, কেননা মাজার ব্যথাটা প্রচণ্ড হারে বেড়েছে। একটু নিচু হয়ে কিছু কাজ করলে আবার হচ্ছে ভীষণ পরিমাণে পেন হচ্ছে, তো সেই কারণেই ও ঝাড়টাটগুলো মানে নিচু হয়ে যে কাজগুলো সেগুলো ও করে দিয়েছে। তো ওদিকে হচ্ছে বাইরের দিকটা আর ঝাড় দিতে পারিনি, কারণ ওরও তো বেরোতে হবে, লেট হয়ে যাচ্ছে, তো সেই কারণে বাইরের দিকটা একটু ঝাড় দিয়ে ওই দিকটা একটু ধুয়ে টুয়ে দিয়েছি। আর এখন হচ্ছে চলে এসেছি রুটিটা করতে, রুটি করে নেবো। আর হচ্ছে দুধ আছে আর আম আছে, তো তুষার বললো ওটা খেয়েই যাবে, তো সেই কারণে ওর মতনই রুটি করেছি। মামাম তো রুটি খেতে একদমই পছন্দ করে না, তো সেই কারণে মামামের জন্য রুটি করিনি। আর আমারও সকালবেলা খেতে একদমই ইচ্ছা করে না। তো ওদিকে দেখো মামাম উঠে গেছে আর তুষারও চলে গেছে। তো এখন হচ্ছে মামামকে একটু মানে উঠলে পরে না ওর একটু মুড সুইং মতো হয় ঘুম থেকে উঠলে, তো সেই কারণে ওকে একটু আদর টাদর করে দিতে হয়। এদিকে মামাম উঠে পড়েছিল, মামাকে ভাবলাম ফ্রেশ করাবো, তো সেই কারণে ব্রাশটার হাতে দিয়েছি। আর এখন না মানে প্রচণ্ড বদমাইশি শুরু করেছে কয়েকদিন ধরে। যখনই দেখি আমার একটু শরীর খারাপ মতো হয়, ভালো লাগে না কিছু, তো তখনই ও বেশি উপদ্রব করে আর কি। তো দেখো ওইদিকে ব্রাশ নিয়ে বসে আছে, নিজে তো ব্রাশ করতে পারবে না, ভাবলাম আমি ব্রাশটা করিয়ে ওকে খাইয়ে তারপরে এই কাজগুলো করব। তো কিছুতেই ছাড়ছে না দেখে, তো ব্রাশটা নিয়ে ওকে বসিয়েছি। আর এদিকে হচ্ছে দেখলাম বসে থেকে লাভ নেই, ঘরটা পুছে নিই। তো মামামকে এখন ব্রাশ টাশ করিয়ে দেখো ফ্রেশ করিয়ে এখন খাওয়াবো। আর ও খাওয়া নিয়ে ভীষণ পরিমাণে নকরা করে, দেখো কি এমন হারে নকরা করবে, মানে ঝাল বা মাঝে মাঝে বলবে কি পেটের মধ্যে ব্যথা হচ্ছে, বা হচ্ছে বলবে পেট গ্যাস হয়েছে, ফুলে গেছে, দেখো আমি আর খাবো না। তো যাই হোক এরকমই চলতে থাকে। তো ওদিকে দেখো আজকে আর স্নান টান করা হয়নি, মানে একটা লেট হয়ে গেছিলো, তো সেই কারণে ভাবলাম। আর গরমও ছিল এদিকে, না একদমই বৃষ্টি হচ্ছে না। যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে কোনো বৃষ্টিরই দেখা নেই, তো প্রচণ্ড হারে গরম। আর রান্নাঘরে আসলে না একদম ঘেমে একাকার মানে স্নান মতো হয়ে যায়, তো সেই কারণে ভাবলাম মানে রান্না টান্না করে একবারে স্নান করে নেব। 2000 years later একটু স্বস্তি পাওয়া গেছে, এখন একটু বৃষ্টিও দেখা গেছে। মানে এত গরম 3-4-5 দিন ধরে মানে থাকা যাচ্ছে না ঘরের মধ্যে, তো আজকে এই বিকেলবেলার দিকে এখন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, দেখা যাক কতক্ষণ হয়। সেরকমভাবে মনে হচ্ছে না হবে, ওই ডাকি যা সার মেঘ ডাকছে প্রচুর পরিমাণে। আর বৃষ্টি পড়লে সেই মাটির কেমন একটা গন্ধ না, দারুণ লাগে বেশ, কি সুধা সুধা কী বলে, সুধা মাটির গন্ধ, যাই হোক দারুণ লাগে গন্ধটা। তোমাদেরকে সকালে বলতে বলতে দেখো বিকালে বেশ বৃষ্টি চলে এসছে, ভালোই লাগছে। আর হাওয়াটাও বেশ চলছে, বেশ মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে অনেকটা। মামা কি করছো? খেলা করছো অন্ধকারে? বৃষ্টি বৃষ্টি কেন হলো? বৃষ্টি হচ্ছে ঘেমে গেছে, কারেন্ট নেই, তাই ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঘেমে গেছে। আচ্ছা বাবা নেই, বাবা কোথায় গেছে? অফিসে গেছে, হ্যাঁ বাবা ডিউটিতে গেছে। হ্যাঁ ডিউটিতে গেছে বাবা। ওদিকে যে পরিমাণে হাওয়া ছিল মনে হয় তারটার কোথাও ছিঁড়ে পড়েছে, তো লোডশেডিং হয়ে রয়েছে। আর আমাদের চার্জারটাও না খারাপ হয়ে গেছে, বেশ কয়েকদিন ধরে ঠিক করা হয়নি, তো এখন মোমবাতির আলোই ভরসা। তো চলো এই ভিডিওটার কন্টিনিউ করে নিই আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো।